ওয়েলকাম টু আওয়ার এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 9 লেসন 9 দ্য নর্থশিপ ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থশিপ পোয়েমটার এক্সারসাইজগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি পোয়েমটা পড়িয়েছি, পোয়েমটার বেঙ্গল অনুবাদ দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখো। ঠিক আছে, দেখো আমি শুরু করছি এক্সারসাইজ 1। কি বলছে এক্সারসাইজ 1-এ? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তারপর 1 নম্বরে কি বলেছে? দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়্যার, যে কটা জাহাজ, সেই নাম্বারের সংখ্যা, মানে কতগুলো জাহাজ ছিল সেই সংখ্যা বলো যে প্রস্তুতি নিয়েছিল যাত্রার জন্য। তাহলে এখানে আমরা টেক্সটে পেয়েছি 3 বলা হয়েছে, তাহলে এ অপশান এতে 3 আছে, এতে টিক চিহ্ন দাও। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, দ্য ওয়াইন ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ, বাতাস বয়ে নিয়ে যাচ্ছিল প্রথম জাহাজটিকে কোথায়? বিগ কান্ট্রি, স্মল কান্ট্রি, রিচ কান্ট্রি, ডিস্ট্যান্ট কান্ট্রি। আমরা টেক্সটে পেয়েছি এখানে রিচ কান্ট্রির কথা বলা হয়েছে, প্রথম জাহাজ রিচ কান্ট্রিতে যাচ্ছিল, তাহলে রিচ কান্ট্রিতে টিক চিহ্ন। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য, দ্বিতীয় জাহাজটা কোন দিকে গিয়েছিল? ওয়েস্ট, নর্থ, সাউথ, ইস্ট। আমি টেক্সটে পেয়েছি ইস্টে গিয়েছিল, ইস্টে ঠিক চিহ্ন। তারপর 4 নম্বর, দ্য ডেক্স অফ দ্য থার্ড শিপ শোন, মানে 3 নম্বর জাহাজের পাটাতনটা ঝকমক করছিল কেমনভাবে? কিসে ঝকমক করছিল? ব্রাইটলি, ফ্রস্টলি, ক্লিয়ারলি, ডিমলি। এখানে আমরা পেয়েছি ফ্রস্টলি। 2 নম্বরে আছে, বিতে আছে ফ্রস্টলি ঠিক চিহ্ন। 5, দ্য নর্থার্ন স্কাই রোজ ওভার দ্য, উত্তরের আকাশটা বৃদ্ধি পেয়েছিল কিসে? আনফ্রুটফুল সি, কাইন্ড সি, স্টর্মি সি, কাম সি। আনফ্রুটফুল সি, অপশান এ এটা অ্যান্সার হবে। 6, দ্য থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ, তৃতীয় জাহাজটি যাত্রার জন্য তৈরি হয়েছিল, প্রস্তুতি নিচ্ছিল। কেমন যাত্রা? লং জার্নি, শর্ট জার্নি, স্লো জার্নি, কুইক জার্নি। অ্যান্সার হবে লং জার্নিতে টিক চিহ্ন। এবার এক্সারসাইজ 2 করাবো। দেখো এক্সারসাইজ 2 এর 25টা শব্দের অ্যান্সার দিতে বলেছে। প্রথম কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য ওয়াইন ডু টু দ্য সেকেন্ড শিপ, যে বাতাস কি করেছিল দ্বিতীয় জাহাজটিকে? অ্যান্সার, দ্য সেকেন্ড শিপ সেলড অ্যাক্রস দ্য টার্বুলেন্ট সি ডিউ টু দ্য স্ট্রং ওয়াইন দ্যাট স্টিড দ্য ভেসেল ওয়াইডলি অ্যান্ড হান্টেড ইট লাইক অ্যান ইমপ্রিজন বিস্ট। বলছে দ্বিতীয় জাহাজটা যখন টার্বুলেন্ট, মানে কম্পমান সমুদ্রে যাত্রা শুরু করেছিল, মানে পার হচ্ছিল কেমন বাতাসে? ডিউ টু দ্য স্ট্রং ওয়াইন, একদম প্রবল বাতাসে, দ্যাট স্ট্রিট যেটাতে ঝাঁকাচ্ছিল দ্য ভেসেল পতাকাকে, ওয়াইডলি উন্মত্তভাবে, অ্যান্ড হান্টেড ইট, এবং এটাকে হান্টেড কেড়ে নিচ্ছিল, ধাওয়া করছিল কেমনভাবে? লাইক অ্যান ইমপ্রিজন বিস্ট, একটা আবদ্ধ থাকা জন্তুর মতো। 2 নম্বর কোয়েশ্চেন বি, গিভ অ্যানি 2 পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড অ্যান্ড দ্য আদার 2 শিপস। বলছে 2টো পয়েন্ট লিখো যে তৃতীয় এবং বাকি 2টো জাহাজের মধ্যে পার্থক্য। দেখো 1 নম্বর অ্যান্সার লিখেছি, while the first and second ship came back from their journey happily or unhappily, the third ship sailed northward fighting obstacles in the sea. বলছে যখন প্রথম এবং দ্বিতীয় জাহাজটি তাদের যাত্রা থেকে ফিরে আসছিল সুখে অথবা দুঃখে, তখন থার্ড শিপটা কী করছিল? থার্ড শিপ মানে তৃতীয় জাহাজটা সেলড নর্থওয়ার্ড, উত্তর দিকে যাচ্ছিল। ফাইটিং অবস্ট্যাকল ইন দ্য সি, একদম সংগ্রাম করে, যে সমুদ্রের মধ্যে বাধা বিপত্তিকে সংগ্রাম করে যাচ্ছিল। তারপর 2 নম্বর কি বলছে, ইন কন্ট্রাস্ট উইথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ, প্রথম এবং দ্বিতীয় জাহাজের বৈপরত্যে, দ্য থার্ড ওয়ান, তৃতীয়টি, ওয়াজ রিগড, প্রস্তুত নিচ্ছিল, ফর এ লং জার্নি, একদম দীর্ঘযাত্রার জন্য। এক্সারসাইজ 3-তে বলেছে ফ্রেজাল ভাব করতে, আন্ডারলাইন যেগুলোতে, যে ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন করা রয়েছে সেইগুলোর ফ্রেজাল ভাব লিখতে বলেছে। দেখো প্রথম কোশ্চেন, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার, রিজেম্বলস অ্যান্ড হিজ আন্ডারলাইন, তো রিজেম্বলস
বইতে তোমাদের নিচে কয়েকটা লিস্ট দিয়েছে, তাদের মধ্যে বেছে নিয়ে লিখতে হবে। তো আমি অ্যান্সার লিখেছি রিজেম্বলসের ফ্রেজাল ভার্ব টেক আফটার হবে। এবার তোমার সেন্টেন্স অনুযায়ী তোমাকে সেই ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। দেখো এই সেন্টেন্সে রিজেম্বলসের সঙ্গে এস যুক্ত রয়েছে, তো তেমনই আমি তো জানি যে ফ্রেজাল ভার্ব টেক আফটার হবে। তা আমি যখন লিখবো ওই রিজেম্বলসের জায়গায় ফ্রেজাল ভার্বটা লিখবো, যেমন দেখো দ্য চাইল্ড লিখে নিয়েছে, এবার রিজেম্বলসের জায়গায় টেক আফটার লিখবো। তো রিজেম্বলসের সঙ্গে এস যুক্ত আছে বলে আমি এখানে টেক্স আফটার করলাম, টেক্স আফটার হিজ গ্র্যান্ডফাদার, যা আছে তা বোঝা গেল, শুধু রিজেম্বলসের জায়গায় ফ্রেজাল ভার্ব বোঝা গেল। এইভাবে সব কটা করবো। দেখো দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, বলছে এখানে পাবলিশডের নিচে দাগ দেওয়া হয়েছে, এবার পাবলিশডের মানে পাবলিশ মেনর, পাবলিশের ফ্রেজাল ভার্ব হলো ব্রিং আউট। এবার যেহেতু পাবলিশ সেকেন্ড ফর্ম দিয়েছে মানে পাস্ট ফর্ম, তার জন্য ব্রিং আউটেরও পাস্ট ফর্ম আমাকে লিখতে হবে। তো জানি ব্রিং এর পাস্ট হলো ব্রড, তাই দে ব্রট আউট এ ম্যাগাজিন রিসেন্টলি। তারপর সি, মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট অ্যানিওয়ান। এখানে টু এর পরে প্রথম মানে ফার্স্ট ফর্ম বসেছে ভার্বের, তার জন্য আমি ফ্রেজাল ভার্বটাও ফার্স্ট ফর্মে লিখবো। ডিসরেসপেক্টের ফ্রেজাল ভার্ব হলো লুক ডাউন আপন, তাহলে আমি পুরো যা আছে তা লিখে নেব, তারপরে ডিসরেসপেক্টের জায়গায় লুক ডাউন আপন বসিয়ে দেবো, তারপরে অ্যানিওয়ান। বি, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস, অ্যাবলিশের নিচে দেয় অ্যাবলিশে, এখানে অ্যাবলিশ ফার্স্ট ফর্ম যেহেতু এটা চেঞ্জ হবে না, তাহলে উই শুড গিভ আপ ব্যাড হ্যাবিটস। তারপর ই, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ড অ্যাট কোচবিহার, বিল্টের নিচে দেয় বিল্ড, এখানে থার্ড ফর্ম, তো আমি জানি যে বিল্ডের থার্ড ফর্ম হলো ফ্রেজাল ভার্ব হলো সেট আপ, এখানে সেটের 3 নম্বর ফর্মও সেটই হয়, তাহলে দ্য নিউ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ অ্যাট কোচবিহার। এবার এক্সারসাইজ 4-এ ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে, মানে ব্র্যাকেটে যা দেয়া থাকবে ওটা থেকে চেঞ্জ করতে হবে তোমাকে। তারপর দেখো এ, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। কি করতে বলেছে? রিরাইট ইউজিং টু দিয়ে যুক্ত করতে বলেছে, তাহলে আমি টু দিয়ে চেঞ্জ করব। এরকম নিয়ম আছে, তোমাদের জয়েনিং করতে গেলে নিয়মগুলো শিখতে হবে। শো থাকলে শো এর জায়গায় প্রথম টু বসাবো, টি ডবলও, তারপরে আরেকটা টু বসবে যেখানে দ্যাট আছে, তাহলে যা আছে তা বসার আগে দ্য ম্যান ওয়াজ, শো এর জায়গায় টু উইক, এবার দ্যাট হি কুড নটের জায়গায় এই টু, তারপর বসে গেল। তারপর বি, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, তিতির ক্লাসের মধ্যে সবথেকে বুদ্ধিমান মেয়ে। তো রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ আন্ডারলাইন অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভে আন্ডারলাইন করা আছে তাকে পজিটিভ ডিগ্রিতে লিখো। মোস্ট ইন্টেলিজেন্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি, এর পজিটিভ ডিগ্রিতে তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলে পজিটিভ ডিগ্রি করতে হবে এটা। তাহলে ডিগ্রিরও নিয়ম আছে কিছু, অন অফ দ্য দিয়ে থাকলে সেই পজিটিভ ডিগ্রিটা করতে হয় ভেরি ফিউ দিয়ে। তাহলে আমি শুরু করছি, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। দেখো ইন্টেলিজেন্ট পেয়ে গেলাম, মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভ ডিগ্রি হলো ইন্টেলিজেন্ট। এবার সি, অ্যাজ সুন অ্যাজ হি রিচ হোম, যখনই সে বাড়ি পৌঁছালো, ইট স্টার্টেড রেনিং হেভিলি, খুব জোরে বৃষ্টি শুরু হলো। চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নাবাচক সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তাহলে এটার একটা নিয়ম রয়েছে যে অ্যাজ সুন অ্যাজ থাকলে সেখানে নো সুনার হ্যাড দিয়ে করতে হয়। তাহলে দেখো নো সুনার হ্যাড দিয়ে আমি করবো, নো সুনার হ্যাড, তারপর যা আছে হি রিচ হোম বসালাম। এবার এই কমার জন্য আমাকে দ্যান নিতে হবে, দেখো আমি দ্যান নিয়েছি, এই কমার জন্য আমি দ্যান বসাবো, তারপর বাকি যা আছে বসিয়ে দেবো। ইট স্টার্টেড রেনিং হেভিলি। তারপর ডি, বয় ক্রাই ওভার স্প্লিট মিল্ক, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ
বিবৃতিমূলক সেন্টেন্সে পরিণত করতে বলেছে, মানে কোশ্চেন রয়েছে তোমাকে ফুল স্টপে আনতে হবে। তাহলে এটার এইভাবে করো, দেয়ার ইজ নো ইউজ, মানে একই রেখে তোমাকে করতে হবে। তাই দেখো, দেয়ার ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, মানে একই থাকলো, এইভাবে চেঞ্জ করতে হবে। তারপর ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা উল্টো। এটাতে কোশ্চেন থেকে ফুল স্টপে নিয়ে আসছিলাম, আর ফুল স্টপ থেকে কোশ্চেনে নিয়ে আসবো। তাহলে দেখো, ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার, এভাবে কোশ্চেন করে দিলেই হয়ে গেল একই মানে। তারপর হি টোল্ড এ লাই intentionally, rewrite using the noun form of intentionally, মানে ইন্টেনশনালির নাউন ফর্ম করতে বলেছে। তাহলে আমি জানি ইন্টেনশনালির নাউন ফর্ম হলো ইন্টেনশন, তাহলে লিখবো হি টোল্ড এ লাই, সে মিথ্যা কথা বলেছে। ইন্টেনশনালি যেহেতু অ্যাডভার্ব ছিল, নাউন করতে গেলে তার সামনে কিছু অড নিয়ে আসতে হবে, কারণ উইথ নিয়ে এসছি, উইথ অ্যান ইন্টেনশন, তাহলে এটা নাউনে পরিণত হয়ে গেল। জি, রান ফাস্ট অর ইউ উইল বি লেট, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে পরিণত করতে বলেছে, এটা রয়েছে সরল বাক্যে, জটিল বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে এইভাবে করব, ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল বি লেট। জটিল বাক্যে দুটো ভার্ব নিতে পারি, কিন্তু সরল বাক্যে একটাই ভার্ব ছিল, দেখো, রান ফাস্ট অর ইউ উইল বি লেট। H. The reporter made the news public. Rewrite using verb form of public. এই যে আন্ডারলাইন করা আছে পাবলিকে, এই পাবলিককে ভার্বে পরিণত করতে হবে। আর আমরা জানি ভার্ব সবসময় সাবজেক্টের পাশে বসে, তাহলে আমরা সাবজেক্টের পাশে পাবলিকের ভার্বটা বসাবো। তাহলে এখন দ্য রিপোর্টার, তাহলে পাবলিক থেকে ভার্ব করতে গেলে পাবলিসাইজ হয়ে যায়, আর যেহেতু এটা পাস্ট টেন্স ছিল তাই পাবলিসাইজড, তাহলে কি দ্য রিপোর্টার পাবলিসাইজ দ্য নিউজ। ঠিক আছে, গ্রামার শেষ হলো, মানে এক্সারসাইজ শেষ হলো। এবার তোমাদের রাইটিং স্কিল আছে, তো আমি রাইটিং স্কিলটা পরের ভিডিওতে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর বন্ধুদের শেয়ার করো, যেন তারা এরকম ভিডিও আরও পায়।